মুহাম্মাদি নূহ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আসলো। এই নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের সুলবে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে ছিলেন। ইব্রাহিম একা ছিলেন না, ইব্রাহিমের সাথে নূরে মুহাম্মাদি ছিল। যদি ওই দিন নূরে মুহাম্মাদি ইব্রাহিমের মধ্যে না থাকতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বাঁচতে পারতেন না। সাইয়েদনা ইব্রাহিম থেকে নূরে মুহাম্মাদি আসলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেকেমে। ইসমাঈল আলাইহিস সালাম সেকেমের ভিতরে নূরে মুহাম্মাদি যখন আসলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনা প্রান্তরে ইব্রাহিম নিয়ে গেলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি মাথার উপরে নিয়ে ইব্রাহিম ছুরি চালাতে যাবে, হযরত ইসমাঈল ডাক দেখা, আব্বাজান আপনি ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন যাতে আমার গলা কাটতে সময় কম লাগে। আব্বাজান চোখ ভালো করে আমার বেঁধে দেন, আর আপনি আমাকে উপর করে শোয়ান, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দেন যেন জবাই দেওয়ার সময় আমার শরীর নড়াচড়া না করে। আব্বাজান আপনি আপনার চোখ দুটি ভালো করে বেঁধে নিবেন যাতে আপনি আমার চেহারা দেখে মায়া না লাগে। সেই দিনের কুরবানি আর আজকেও আমরা কুরবানি দেই কেউ ক্রেডিট দেখানোর জন্য বড় গরু দিচ্ছি যাতে সমাজ আমারে ভালো মনে করে। কেউ বাচ্চারে খুশি করার জন্য বড় গরু কুরবানি দেয়, কেউ বউরে খুশি করার জন্য বড় গরু কুরবানি দেয়, কেউ নিজের ক্রেডিট বাঁচানোর জন্য বড় গরু কুরবানি দেয়। আল্লাহর কসমে কুরবানি হবে না, কুরবানি হবে অনুসুকি আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যদি কুরবানি না হয়, খুদার কসম তামাম দুনিয়ার পশু কুরবানি দিলেও কুরবানি হবে না। সাইয়েদুনা ইব্রাহিম ইসমাঈল ডেকে বলতেছে, আব্বাজান আপনার চোখ ভালো করে বেঁধে নিবেন যেন আমাকে দেখা না যায়, আমার চেহারা দেখলে আপনার বড় মায়া লাগতে পারে। আব্বাজান যখন আপনি আমার জবাই দিবেন গো আব্বা, আমার শরীরের রক্তগুলি আমার জামায় লেগে থাকবে। আব্বাজান আমার জুব্বাখানা খুলে নিয়ে আমার মা জননীর হাতে জুব্বাখানা দিবে। রক্তমাখা জুব্বাখানা দেখে আমার আম্মা জান যেন আমার জন্য দোয়া করে। মাকে সালাম দিয়ে বলবেন, আপনার কলিজার টুকরা ইসমাঈল সালাম দিয়েছে আর দোয়া চেয়েছে, মা যেন আমার জন্য দোয়া করে। বলেন তো এই সময় পৃথিবীর কোন বাবা নিজেকে ধৈর্য ধারণ করতে পারে? কিন্তু ইসমাঈল আলাইহিস সালামের কথা ইব্রাহিম ধৈর্য ধারণ করে দাঁড়িয়ে আছেন। আকাশের মালিক তাকে হুকুম দিয়েছেন কুরবানি করার জন্য। আজকে সন্তান জবাই হবে, কিন্তু খোদার হুকুম তিনি অমান্য করবেন না। হাত পাগুলি বাঁধলেন, ইসমাঈলকে উপর করে শোয়াইলেন, আর নিজের চোখগুলি সুন্দর করে বেঁধে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাবেন। কিন্তু না, আজকে ইসমাঈল জবাই হবে না, কারণ ইসমাঈল একা না, ইসমাঈলের সেকেমে নূরে মুহাম্মাদি। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আজকে ইসমাঈল জবাই হবে না, কারণ নূরে মুহাম্মাদি। নূরে মুহাম্মাদি ইসমাঈলের পবিত্র সেকেমে আজকে ইসমাঈল জবাই হবে না। ইসমাঈল যদি জবাই হয়ে যায় তাহলে এই নূরে মুহাম্মাদি আর দুনিয়াতে আসবে না। যার জন্য দুনিয়া বানাইলো, আসমান বানাইলো, জমিন বানাইলো, জান্নাত বানাইলো, কুল মাখলুক যার জন্য বানাইলো, তিনি যদি না আসে গো, তাহলে এই সৃষ্টি কেনই বা আল্লাহ বানাইলো? ইন্নী
আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ইসমাঈল আজ জবাই হবে না, কারণ নূরে মুহাম্মাদি ইসমাঈলের পবিত্র সুলবের মধ্যে আছে। ঠিক ওই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইব্রাহিম ছুরি চালাইলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় আল্লাহ পাকের আরশে মুআল্লার নিচে সিদরাতুল মুনতাহার পাশে বসা ছিলাম। আমার রব হুকুম দিলেন, জিবরাইল, বেহেশতের মধ্যে একটা দুম্বা রাখা আছে। ওই দুম্বা 40 বছর ধরে জান্নাতের ঘাস খেয়ে বেঁচে আছে। যাও দুম্বাখানা নিয়ে মিনা প্রান্তরে যে আমার ইসমাইলকে সরাইয়া আমার ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাখানা চালায় দাও, আজকে ইসমাইল জবেহ হবে না। চিৎকার মেরে বলেন মারহাবা। খেলা কার? একসাথে বলেন কার? বন্ধু মনোযোগ দিবেন। হাজরাত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালিয়ে দিলেন, দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইলকে আল্লাহ সরিয়ে ফেললেন। জিবরাইল মুখের কাপড় সরাইলেন। ইব্রাহিম ভাবতেছে ইসমাইল বুঝিয়া তো সময় জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখলেন, আহা, ইসমাইল তো নাই, কিন্তু দুম্বা জবাই হয়ে রয়েছে। ডান পাশে তাকায় দেখলেন জিবরাইল আর ইসমাইল আলাইহিমুস সালাম দুইজনে দাঁড়ায়া মুস্কিয়ে হাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল কেন জবাই হলো না? নূরে মুহাম্মাদি আছে। ওই নূরে মুহাম্মাদি আসতে আসতে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে, বলে এই নূরে মুহাম্মাদি ইব্রাহিম থেকে ইসমাইল কেন আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম দোয়া করতেন, বলতো, আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। আল্লাহ আপনি আমার নসলে আখিরি নবী পাঠাবেন। কারণ ইসমাইল হযরত ইব্রাহিম জানতেন ওনার নসলে, ওনার রেহেমে সেকেমে যদি আখিরি নবী আসে। মুহাম্মদ আসলো হযরত আব্দুল মুত্তালিবের ভিতরে। হযরত আব্দুল মুত্তালিবের ভিতরে যখন নূরে মুহাম্মাদি আসলো, এই নূরে মুহাম্মাদি আসার পরে আল্লাহ ওনার স্বপ্ন দেখাইলেন, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। প্রথম রাত স্বপ্ন দেখার পরে আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আমার তো জমজমের কথা বলা হলো, কিন্তু জমজম আছে কোন জায়গায়? শোনেন, জমজম জমজম জমজম